नमस्कार बंधुरा आरेकटी नतून रेसिपिते आपनादेर स्वागत। आशा करी आपनारा सबाई भालो आछेन एबं सुस्थ आछेन। आजके आमि रान्ना करब कातला माछेर झाल। कातला माछ भालो करे धुए परिष्कार करे नुन हलुद माखिए 5 मिनिट रेखे दिएछिलाम। एखन तेल गरम करे एर मध्ये कातला माछेर पिसगुलो दिए दिलाम। कातला माछगुलो एपिट ओपिट करे एकटु भालो करे भेजे नेब। आजकेर এই মাছের ঝাল রান্না করার জন্য আমি একটি পেস্ট বানিয়েছি আর নিয়েছি ধনেপাতা, পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, সাদা জিরে এবং পোস্ত এবং টমেটো দিয়ে একটি পেস্ট আমি বানিয়ে রেখেছি। মাছগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। মাছ ভাজা আমার হয়ে গেছে। এখন মাছ ভাজা তুলে নিয়ে ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম। এর মধ্যে হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে ভেজে নিয়ে এর মধ্যে বানিয়ে রাখা পেস্ট আমি দিয়ে দিচ্ছি। এই পেস্ট দিয়ে কাতলা মাছের ঝাল রান্না করলে খেতে অসাধারণ হয়। একদম ঘরোয়া পদ্ধতিতে এই মাছের ঝোল আজকে আমি রান্না করছি। এই মাছের ঝোল হেলদি এবং টেস্টি। বাচ্চারাও এরকমভাবে মাছের ঝোল রান্না করে দিলে খেতে পছন্দ করবে। অল্প জল দিয়ে মাছে এই মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে দিচ্ছি। খুব ভালো করে কষাতে হবে এবং কষানোর সময় খেয়াল রাখতে হবে যেন মশলা পুড়ে না যায়। এর জন্য গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে। আপনারা এইভাবে কাতলা মাছের ঝাল রান্না করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। এখন আমি মাছের ভাজা পিসগুলো দিয়ে দিলাম। খুব ভালো করে কষিয়ে নেবার পর এই মাছের পিসগুলো দিয়ে দিতে হবে। এখন এর মধ্যে উষ্ণ গরম জল আমি অ্যাড করছি। যেহেতু আজকের এই কাতলা মাছের ঝাল একটু মাখো মাখো হবে তাই পরিমাণ মতো জল দিতে হবে। এখানে আমি 1 কাপ মতো জল দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো জল দেবেন। মাছের ঝোল ফুটে উঠলে এর মধ্যে টাটকা ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিলে এই মাছের ঝালের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। এখন এটি আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 মিনিট রান্না করে নেব এবং গ্যাসের ফ্লেম বন্ধ করে পরিবেশন করব। দেখুন আমার মাছের ঝোল হয়ে গেছে। এখন এটি আমি অন্য পাত্রে নামিয়ে নেব। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। আজকের রেসিপি এই পর্যন্তই। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং এই চ্যানেলটি বেল আইকন সমেত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাই। আবার দেখা হবে আগামী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।